হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞান থেকে 3 নম্বর যে স্কুল আছে সেটা হচ্ছে বেহালা হাই স্কুল। পেজ হচ্ছে 343 পেজের যে সমস্ত কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে পিডিএফের ব্যাপারে বলে দিই, যদি কেউ ক্লাস 9-এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান অর্থাৎ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে কটা সেট আছে সমস্ত সেটের অ্যান্সার পিডিএফ, অর্থাৎ ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের যে কটা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে কটা স্কুল আছে সবটা স্কুল, এবং ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞানের যে কটা স্কুল আছে সমস্ত স্কুলের অ্যান্সারের পিডিএফ যদি নিতে চাও তাহলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, আমি এই দুটো সাবজেক্ট মিলিয়ে অর্থাৎ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নবিচিত্রার সমস্ত স্কুলের অ্যান্সারের পিডিএফের জন্য মাত্র 70 টাকা আমি রেখেছি, ঠিক আছে। 70 টাকা পে করে কিন্তু পিডিএফগুলো নিতে পারো। যে বা যিনারা পিডিএফগুলো নিতে ইচ্ছুক তারা আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। পেমেন্ট কীভাবে করবে সেটা আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের বলে দেবো, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তার সঙ্গে সঙ্গে বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আমরা এবার আসি কোশ্চিনের। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চিনগুলো আছে এমসিকিউ এর সেই কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করব। বলেছে এক দাগের কোশ্চিন যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট যে কোশ্চিন আছে আমি শুধুমাত্র এখানে প্রশ্ন এবং শুধু উত্তরটা লিখেছি, অপশানগুলো বাকি যে 4টা অপশান আছে বাকি যে 3টা অপশান আছে সেই অপশানগুলো কিন্তু আমি এখানে লিখিনি, শুধুমাত্র আমি অ্যান্সারটা তোমাদের বলে দেবো। তো প্রথম কোশ্চিন বলেছে প্রদত্ত কোনটির মাধ্যমে সবথেকে বেশি বাষ্পমোচন ঘটে, ঠিক আছে। নিচে দেওয়া যে 4টা অপশান ছিল সেই 4টা অপশানের মধ্যে কোনটার মাধ্যমে সবথেকে বেশি বাষ্পমোচন ঘটে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান সি, পত্ররন্ধ্র, ঠিক আছে। পত্ররন্ধ্র হবে, ঠিক আছে। এটা হিন্দিতে হয়েছে লেখাটা পিডিএফে লেখার সময়, ঠিক আছে, ক্যালকুলেট মানে টাইপিং করার সময়। যাই হোক, তো ওটা অ্যান্সার হবে পত্ররন্ধ্র, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে অপশান সি। নেক্সট কোশ্চিন দেখো, 2 নম্বর কোশ্চিন বলেছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো। সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন উপজাত অক্সিজেনের উৎস হলো সেটা হচ্ছে অপশান বি, H2O। অ্যান্সার হবে H2O অর্থাৎ জল। নেক্সট 3 নম্বর সবাত শ্বসনে উৎপন্ন এটিপি এর পরিমাণ হলো। সবাত শ্বসনে উৎপন্ন এটিপি এর পরিমাণ হচ্ছে 38 অণু, 38 অণু। অ্যান্সার হচ্ছে অপশান সি, 38 অণু, ঠিক আছে। আধুনিক মতো এটা 3/32 হলো পাঠ, ঠিক আছে, করা যায়, কিন্তু আমাদের যে পাঠ্য বই সেটা অনুযায়ী কিন্তু 38টাই সঠিক, ঠিক আছে। তাহলে এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে 38 অণু। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিন বলেছে যে মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে। মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্য পরিপাকের সমাপ্তি ঘটে। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান বি, ক্ষুদ্রান্ত। কী হবে বলতো? ক্ষুদ্রান্ত হবে। নেক্সট 5 নম্বর যে মানব হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ একমুখী রাখতে সাহায্য করে। মানব হৃৎপিণ্ডের রক্ত প্রবাহ একমুখী রাখতে সাহায্য করে সেটা হচ্ছে কপারিকা। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান ডি, কপারিকা। আশা করছি বুঝতে পেরেছো। এই গেল আমাদের বিভাগ কয়ের অ্যান্সার। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ের যে অ্যান্সার কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো 2 দাগের কোশ্চেন বলেছে যে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। 2 দাগের আবার অপশান আছে যে এ দাগ। তো এ দাগের কী বলেছে, যে কোনো একটি বাক্যে উত্তর যে কোনো দুটা। তো এখানে যে কটা দেওয়া আছে আমরা কিন্তু সবটার কোশ্চেন অ্যান্সার জানবো। তো ফার্স্ট কোশ্চেন বলেছে এর যে কত অণু পিজিএএলডি থেকে অণু গ্লুকোজ উৎপন্ন হয়। কত অণু পিজিএএলডি থেকে এক অণু গ্লুকোজ উৎপন্ন হয়। তো সঠিক অ্যান্সার সেটা হচ্ছে 2 অণু। 2 অণু পিজিএএলডি অর্থাৎ ফসফোগ্লিসালডিহাইড থেকে 1 অণু গ্লুকোজ উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন 2 নম্বর বলছে এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনের নাম লেখো। এ শ্রেণীর রক্তে উপস্থিত অ্যাগ্লুটিনের নাম লেখো। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে তোমার বিটা অ্যাগ্লুটিনিন বা অ্যান্টি বি, ঠিক আছে। যে কোনো একটা দিতে পারো, বিটা অ্যাগ্লুটিনিন বা অ্যান্টি বি লিখতে পারো। নেক্সট 3 নম্বর সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে।
সালোক সংশ্লেষের আলোক দশা কোথায় ঘটে? সঠিক অ্যান্সার হবে সালোক সংশ্লেষের আলোক দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। কোথায় বলো তো? ক্লোরোপ্লাস্টের গ্রানায় ঘটে। ওকে, নেক্সট বি নম্বর বলেছে শূন্যস্থান পূরণ করো। আর এই শূন্যস্থান পূরণ করে অ্যান্সারটি বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে যদি তোমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যদি পুরো সেটের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সেটের অ্যান্সারের পিডিএফ যদি নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 8145150357। ওকে, এই দুটা সাবজেক্ট মিলে মোট মূল্য রেখেছি কত? 70 টাকা। তাহলে তোমরা 70 টাকা পে করে কিন্তু ক্লাস 9-এর জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের পুরো সম্পূর্ণ সেটের অ্যান্সারের পিডিএফ কিন্তু নিতে পারো। পিডিএফগুলো কীরকম থাকবে সেটা তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। যে ভিডিওটা দেখতে পাচ্ছ এরকমই কিন্তু পিডিএফ থাকবে। ওকে, আশা করছি বুঝাতে পেরেছি। এবার আসছি আমরা যে বি বলেছে শূন্যস্থান পূরণ করো। ওকে, শূন্যস্থান পূরণ 1 নম্বর বলেছে, ফার্স্ট যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে এক কাণ্ডে উপস্থিত ড্যাশের মাধ্যমে বাষ্পমোচন ঘটে। তো সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে লেন্টিসেলের মাধ্যমে। কাণ্ডে উপস্থিত লেন্টিসেলের মাধ্যমে কিন্তু বাষ্পমোচন ঘটে। 2 নম্বর বলছে ড্যাশ রক্ততঞ্চনে সাহায্য করে। তাহলে রক্ততঞ্চনে সাহায্য করে সেটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, ব্র্যাকেট এটা না লিখলেও হবে, বা তুমি এটা লিখতে পারো ফাইব্রিনোজেন রক্ততঞ্চনে সাহায্য করে। তো সবথেকে ইম্পর্টেন্ট বলছে সেটা সবথেকে যেটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে সবথেকে ভালো একটা অ্যান্সার সেটা হচ্ছে অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা রক্ততঞ্চনে সাহায্য করে। নেক্সট, যে উকুন ড্যাশ পুষ্টি পদ্ধতি খাদ্য গ্রহণ করে, সেটা হচ্ছে পরজীবী অর্থাৎ পরভোজী পুষ্টি পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। সি নম্বর বলছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন অর্থাৎ ক্রস চিহ্ন দিতে বলেছে। তো ফার্স্ট যে কোশ্চেনে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়। কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, এটা অ্যান্সারটা কী হবে? সঠিক হবে, অর্থাৎ ঠিক হবে, রাইট চিহ্ন হবে। নেক্সট 2 নম্বর যে মানব হৃৎপিণ্ডে একটি অলিন্দ একটি নিলয় আছে, এটা কিন্তু ভুল হবে, ক্রস চিহ্ন। কারণ মানুষের হৃৎপিণ্ডে 2টি অলিন্দ ও 2টি নিলয় থাকে। একটি অলিন্দ একটি নিলয় থাকে না, কী থাকে? 2টি অলিন্দ থাকে আর 2টো নিলয় থাকে। ওকে, 3 নম্বর বলেছে যে রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয়, এটা কিন্তু সঠিক হবে। রক্তের গ্রুপকে সার্বিক দাতা বলা হয়, এটা কি সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হচ্ছে রাইট চিহ্ন হবে, ঠিক হবে। তারপরে নেক্সট ডি বলেছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। তো ফার্স্ট বলেছে বুক গিল। এটার একের যে কোশ্চেনটা আছে সেটা বুক গিলের সঠিক অ্যান্সার সেটা হচ্ছে ই নম্বর, চিংড়ির শ্বাস অঙ্গের নাম। বুক গিল হচ্ছে চিংড়ির শ্বাস অঙ্গ। ঠিক আছে, হিমোগ্লোবিন হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশান এ, এটা লোহিত রক্তকণিকা। হিমোগ্লোবিন হবে কি বলতো? লোহিত রক্তকণিকা। আর মরফিন হচ্ছে N2 যুক্ত রেশন পদার্থ। আর গ্লুকোজের সংখ্যা হচ্ছে C6H12O6। ওকে, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। নেক্সট বিভাগ গ। বিভাগ গ এর অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তোমরা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের যে অ্যান্সারের পিডিএফ যদি নিতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, দুটো সাবজেক্ট থেকে মোট মূল্য হচ্ছে 70 টাকা। ঠিক আছে, 70 টাকা পে করে কিন্তু তোমরা এই পিডিএফগুলো নিতে পারো। পিডিএফটা কীরকম থাকতে, তোমরা এই ক্লাসের মাধ্যমে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এরকমই থাকবে। ঠিক আছে, তো প্রথমে আমরা 3 দাগ সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টা, কিন্তু আমরা কিন্তু সবটা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো 3-এর ফার্স্ট কোশ্চেন বলছে এটিপি এর প্রোনাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটিপি এর প্রোনাম কি। সেকেন্ড কোশ্চেন বলেছে যে এডিপি থেকে এটিপি উৎপন্ন হতে কোন উৎসেচকের প্রয়োজন হয়। তো প্রথমে আমরা এটিপির ফুল ফর্ম কি? এটিপির ফুল ফর্ম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ঠিক আছে,
অ্যাডিনোসিন ট্রাইফসফেট হচ্ছে এটিপি এর ফুল ফর্ম। আর প্রয়োজনীয় উৎসেচক অর্থাৎ এডিপি থেকে এটিপি উৎপন্ন হতে যে উৎসেচক প্রয়োজন হয় সেটা হচ্ছে তোমার কী বলতো এটিপি সিনথেস। কী বলতো এটিপি সিনথেস, এই উৎসেচকের প্রয়োজন হয়। নেক্সট 2 নম্বর বলছে মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম লেখো। মানুষের অতিরিক্ত রেচন অঙ্গগুলির নাম লেখো। তো মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি বৃক্ক। মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। আর এই বৃক্ক ছাড়াও কিন্তু অতিরিক্ত কিছু রেচন অঙ্গগুলি থাকে, সেগুলো হচ্ছে যেমন যকৃৎ, ফুসফুস, ত্বক বা চর্ম এবং লালা গ্রন্থি। তাহলে মানুষের প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, আর এই বৃক্ক ছাড়াও যে কিছু রেচন তরঙ্গ আছে সেগুলো হচ্ছে যকৃৎ, ফুসফুস, ত্বক বা চর্ম এবং লালা গ্রন্থি। 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন বলেছে এবি ও রক্তশ্রেণীর উদ্ভাবককে। এবি ও রক্তশ্রেণীর উদ্ভাবককে, তবে কোন রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না। তো প্রথম কোশ্চেন যে প্রভাবক অর্থাৎ এবি ও রক্তশ্রেণীর উদ্ভাবক হলেন, তিনি হলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। কী বলতো বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তিনি 1901 সালে এই এবি ও রক্তশ্রেণী আবিষ্কার করেন। কত খ্রিস্টাব্দে, কত সালে? 1901 সালে। ঠিক আছে। আর কোন রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না? সেটা হচ্ছে এবি রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না। কোন শ্রেণীতে? এবি রক্তশ্রেণীতে কোনো অ্যান্টিবডি থাকে না। নেক্সট 4 নম্বর যে C3 উদ্ভিদ কাকে বলে, বা C3 উদ্ভিদ বলতে কী বোঝো? C3 উদ্ভিদ কি? যে সমস্ত উদ্ভিদের সালোক সংশ্লেষে অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনের পর প্রথম স্থায়ী উৎপাদিত যৌগটি 3 কার্বনযুক্ত অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজি হয়, তাদের C3 উদ্ভিদ বলা হয়, যেমন ধান, গম ইত্যাদি। তাহলে C3 উদ্ভিদ কি? যে সমস্ত উদ্ভিদের সালোক সংশ্লেষের অন্ধকার দশায় কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনের পর প্রথম স্থায়ী উৎপাদিত যৌগটি 3 কার্বনযুক্ত হয়, অর্থাৎ 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজি হয়, তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়, যেমন ধান, গম ইত্যাদি। নেক্সট 5 নম্বর যে সুষম খাদ্য কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে সুষম খাদ্য কাকে বলবো? সুষম খাদ্য হচ্ছে কি? যে খাদ্যের প্রধান 6টি উপাদান, খাদ্যের প্রধান 6টি উপাদান, যেমন কী বলতো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল পুষ্টিমূল্য অনুযায়ী নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে, তাদের সুষম খাদ্য বলা হয়। তাই যে সমস্ত খাদ্যের প্রধান 6টি উপাদান, যেমন কী বলতো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল থাকে বা পুষ্টিমূল্য অনুযায়ী উপস্থিত থাকে বা নির্দিষ্ট অনুপাতে উপস্থিত থাকে, তাদের সুষম খাদ্য বলা হয়। যেমন শিশুদের ক্ষেত্রে দুধ একটি কী বলতো সুষম খাদ্য। ওকে। তারপরে নেক্সট 6 নম্বর যে ফটোলাইসিস বলতে কী বোঝো? কী বলেছে? তো ফটোলাইসিস বলতে কী বোঝো? ফটোলাইসিস সালোক সংশ্লেষের আলোক দশার সক্রিয় ক্লোরোফিলের উপস্থিতিতে এবং সূর্যালোকের প্রভাবে জলের অণু হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন ভেঙে যাওয়ার প্রক্রিয়াকে জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস বলা হয়। ওকে। তারপরে নেক্সট 7 নম্বর কোশ্চেন বলেছে যে অবনমন কাকে বলা হয়? অবনমন বা উইল্টিং, ঠিক আছে, এখানে লেখাটা ঠিক আসেনি, এটা হবে উইল্টিং। ঠিক আছে, তোমরা কোশ্চেনটা দেখে নেবে তোমাদের প্রশ্নবিচিত্রার, যে অবনমন বা উইল্টিং কাকে বলা হয়। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো তোমাদের যে ক্লাস 9-এর লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে যদি তোমরা পিডিএফ নিতে চাও, অ্যান্সারের ফুল সেট, সম্পূর্ণ সেট, যে কটা স্কুল আছে সেকেন্ড ইউনিট টেস্টে অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের যে কটা স্কুল আছে সমস্ত স্কুলের অ্যান্সারের পিডিএফ নিতে অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে তোমার 8145150357। ওকে। এবার আসছি আমরা যে অবনমন বা উইল্টিং কাকে বলা হয়। উদ্ভিদের মূল দ্বারা জল শোষণের হারের তুলনায় পাতার বাষ্পমোচনের হার অত্যাধিক বেশি হলে, উদ্ভিদের মূল দ্বারা জল শোষণের হারের তুলনায় যদি পাতার বাষ্পমোচনের হারটা যে অত্যাধিক হয় বা বেশি হলে কোষগুলির রস স্ফীতি হারায় এবং নুয়ে পড়ে। উদ্ভিদের এই ঝিমিয়ে পড়ার অবস্থাকে বলা হয় অবনমন বা উইল্টিং। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট বিভাগ ঘয়ের যে অ্যান্সারগুলো আছে সেগুলো আমি মুখে বলছি না, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, একবার তোমরা দেখে নাও। ঠিক আছে, অ্যান্সারগুলো এরকম হবে এবং পুরো পিডিএফটা যেভাবে দেখতে পাচ্ছ এরকমই পিডিএফ হবে। আর এই অ্যান্সারের সমস্ত পিডিএফের অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে কী বলো তো? হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357।
ঠিক আছে। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স দুটো মিলে কী বলো তো 70 টাকা, আর যে কোনো একটা নিলে 35 রুপিস পে করতে হবে। ওকে, কীভাবে পে করতে হবে আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তখন বলে দেবো, ঠিক আছে। তো যে বা যিনারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। অবশ্যই নেক্সট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে এবং সাথে সাথে সাবস্ক্রাইবও করে নিও। ওকে, আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য।